একজন সাধারণ মহিলা কনস্টেবল ভূমি, যাকে হঠাৎ করে ডাক দেয় ক্রাইম ব্রাঞ্চের বড় অফিসাররা তাকে একটি সিক্রেট মিশনে পাঠানোর জন্য। কিন্তু মিশনের কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ এর জন্য তাকে একজন পতিতা সেজে মিশনে যেতে হবে। একজন সাধারণ মেয়ে কিভাবে একজন আন্ডার কভার এজেন্ট হয়ে ওঠে, এটি নিয়েই আজকের গল্প, যেই গল্পের নাম সিঁড়ি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্পে শুরু হয় আর আমরা একটা পতিতালয় দেখি, যেখানে একটি গাড়ি এসে থামে। সেখান থেকে একজন লোক বের হয়। তখন পতিতালয়েরই আর একজন লোক তাকে সালাম দেয় আর বলে, উপরে চলুন সাহেব। এই বলে তাকে ভিতরে নিয়ে যায়। উপরে গেলে দেখা যায় তার জন্য কয়েকজন পতিতাকে রাখা হয়েছে। সে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে পছন্দ করে নিবে। কিন্তু সেখানে যে 5 জন ছিল তাকে এই লোকের পছন্দ হয় না। তখন ওই পতিতালয়ের একজন লোক বলে, আপনার এদেরকে পছন্দ না হলে আমি আরো মেয়ে দেখাচ্ছি, তারা নতুন এসেছে। এই বলার পর ওই লোকটি খুশি হয়ে যায়। তখন তাকে আরো কিছু নতুন মেয়েকে দেখানো হয়, কিন্তু তার এবারও কাউকেই পছন্দ হয় না। তখন লোকটির বন্ধু বলতে থাকে, এগুলো কি দেখাচ্ছেন, কি নতুন কি পুরনো সেটাই তো বোঝা যাচ্ছে না। সেই সময় ওই পতিতালয়ের একজন লোকের কাছে আরেকজন লোক এসে কানে কানে কিছু কথা বলে। তখন সে তাদেরকে বলে আরো 2 জন মেয়ে আছে, কিন্তু তারা পার্ট টাইম। তখন ওই লোকটি জিজ্ঞেস করে, পার্ট টাইম মানে? তখন পতিতালয়ের ওই লোকটি বলে, পার্ট টাইম বলতে তারা সকালে স্কুল কলেজ সব করে আর রাতের বেলা এক্সট্রা কামাইয়ের জন্য আমাদের এখানে আসে আর এখানেই কাজ করে, আর তারা বেশ স্পেশাল। তখন পতিতালয়ে আসা ওই লোকটা বলে, এতক্ষণ কেন বলনি, তাদেরকেই নিয়ে আসো। এরপর ওই 2 জনকে আনলে তাদের মধ্যে থেকে এই লোকটি একজনকে পছন্দ করে নেয়। তখন তার বন্ধু ভূমি নামের বাকি আরেকটি মেয়েকে তার সাথে যেতে বলে, কিন্তু ভূমি তাকে মানা করে দেয়, বলে আমি আপনার সাথে যাব না। তখন তার বন্ধু বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে মানা করছিস? তোকে এই কাজের জন্য টাকা দেওয়া হয় আর তুই তার বিনিময়ে কাজ করিস, তাহলে তুই মানা কেন করবি? তখন পতিতালয়ের ওই লোকটা বলে, এরা পার্ট টাইম করে তাই এরা মানা করতে পারে, এটাই নিয়ম। তখন ওই লোকটার ফ্রেন্ড তাকে ধমক দেয়। ভূমি তারপর আরো কয়েকটা কথা বলে যাতে তার প্রতি ওই লোকটার ইন্টারেস্ট বাড়ে, আর সেই মতো লোকটা তার পেছনে চলেও আসে। বাইরে আসার পর আমরা বুঝতে পারি আসলে এই ভূমি নামের মেয়ে কোনো পতিতা নয়, বরং সে একজন পুলিশ অফিসার। সে এখানে একজন আন্ডার কভার পুলিশ অফিসার হিসেবেই এসেছে এই শহরের মাদকের লিডার, যার নাম সাসিয়া, তাকে ধরার জন্য। আর এতক্ষণ ধরে আমরা যে লোকটাকে দেখছিলাম তার নামই সাসিয়া। আর এই লোকটাই কি মাদকের আসল লিডার কিনা সেটা জানার জন্যই তারা এখানে অপারেশনে এসেছে, কারণ তার নামে আরো 3 জন ঘুরে বেড়াচ্ছে। সেই জন্যই একটা আন্ডার কভার অপারেশনে ভূমিকে পাঠানো হয়। কিন্তু এখানে হয়ে যায় এক বিপত্তি। ভূমিকে যেভাবে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল সে তো ঠিক সেভাবেই সব কিছু বলে, সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী চলছিল। কিন্তু হঠাৎই সাসিয়া তাকে একটা গাড়িতে তুলে নেয় আর সেখান থেকে চলে যায়। এই দেখে তো ভূমি ভয় পেয়ে যায়। সে এখন বুঝতে পারছিল না যে পরবর্তীতে সে কি করবে, কারণ তাদের প্ল্যানে তো এরকম কিছুই ছিল না। ভূমিকে এখানে পাঠিয়ে বাকি অফিসাররা সিসি ক্যামেরায় নজর রাখছিল তাদের উপর, কিন্তু তাকে যে এইভাবে হুট করে সাসিয়া নিয়ে যাবে সেটা তারা ভাবতেও পারেনি। আর সাসিয়া ভূমির থেকে ফোনটা নিয়ে অফও করে দেয়, তাই তাকে আর বাকি অফিসাররা ট্র্যাকও করতে পারে না। আর ভূমি এদিকে ফেসে যায় একজন পতিতা হিসেবে এই নোংরা লোকের সাথে। এরপর আমরা কিছুদিন আগে দৃশ্য দেখতে পাই, সেখানে ভূমি কাপড় নাড়ছিল। তারপর ভেতরে গিয়ে তার মাকে ওষুধ দেয় আর রূপাকে বলে সে যেন তার মায়ের খেয়াল রাখে। এই রূপা হচ্ছে তার ছোট বোন। সে সবসময় তার বয়ফ্রেন্ডের সাথেই চিপকে থাকে, যে একটা হোটেলের মালিক। আর এই জন্যই ভূমির মা তার ছোট মেয়েকে নিয়ে খুবই টেনশনে থাকে। সে ভূমিকে বলতে থাকে, তুই পুলিশ অফিসার হয়ে লাভটা কি হলো, তোর বোনকেই যদি সামলাতে না পারিস। যে জন্য ভূমি তার ছোট বোনকে প্রায় কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে পারে না। আর এইদিকে ভূমির যে হাজবেন্ড থাকে সে ভূমির থেকে ডিভোর্স নিতে চায়। আর ভূমির হাজবেন্ড যখনই তার বাড়িতে আসে সে শুধু রূপাকেই দেখতে থাকে। আসলে লোকটার নজরই ভালো ছিল না। তো এইসব কারণে রূপা ভূমিকে অনেক কথাও শোনায়। আর এইসবের কারণে ভূমি অনেক ডিস্টার্ব থাকতো তার পার্সোনাল লাইফ নিয়ে। যাই হোক, এরপর দেখা যায় ভূমি পুলিশ স্টেশনে তার কাজে চলে আসে। সেখানে আসার পর বাকি কয়েকজন অফিসার তাকে নিয়ে একটু মজা করে, কারণ সে লেটে এসেছে। তাই তাদের মনে হয় মেয়েদের ঘরের কাজ করাই ভালো। বেকার বেকার কেন পুলিশের কাজ করতে আসে কে জানে।
তো এখানে তার পার্সোনাল লাইফের মতো তার প্রফেশনাল লাইফও খুব একটা ভালো যায় না। সব জায়গায় মেয়েদেরকে ছোট করে দেখা হয়, এগুলো তার একদমই ভালো লাগতো না। তো এরপর হঠাৎ করেই দেখা যায় ভূমি আর তার সাথে আর একজন অফিসারকে বলা হয় ক্রাইম ব্রাঞ্চের অফিসে যেতে। ভূমি তো এটা শুনে খুবই ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে তারা আবার কি করলো যে তাদেরকে ক্রাইম ব্রাঞ্চের অফিসে ডাকা হয়েছে। কিন্তু তারা যখন সেখানে যায় তখন তাদের ভুল ভাঙে। সেখানে একজন লোক যার নাম ফার্নান্দেজ, সে ভূমিকে বলে, দেখো পুলিশ অফিসারদের মধ্যে এমন কিছু অপারেশন হয় যেগুলো সিক্রেট, আর এগুলোকে আন্ডার কভার অপারেশন বলা হয়। ঠিক তেমনই একটা অপারেশন তোমাকে করতে হবে। একটা পতিতালয়ে যে পতিতা রূপে কাজ করতে হবে। তুমি এর মানে কি বোঝো তো? ভূমি বলে, হ্যাঁ স্যার, আমি বুঝি। ফার্নান্দেজ তখন বলে, এই অপারেশন কিন্তু খুবই সেন্সিটিভ, তাই এই ব্যাপারে আমরা বাইরে কথা বলতে পারবো না। পুলিশ স্টেশনেও অনেক কম লোক এই ব্যাপারে জানবে। তুমি তোমার ফ্যামিলি, কাছের মানুষ কাউকে এই ব্যাপারে বলতে পারবে না, আর তোমার পুলিশ স্টেশন থেকেও কেউ সেখানে যাবে না। এই অপারেশন শুধু তুমি আর এই অফিসার করবে। তাহলে বলো, তোমরা কি রাজি এই কাজ করতে? ভূমি বলে, কিন্তু স্যার আমি কি করে করব এসব? ফার্নান্দেজ বলে, তোমাকে কোনো কঠিন কিছু করতে হবে না, তুমি শুধু তৈরি হবে মেকআপ নিয়ে, আর আমরাই সব কিছু করিয়ে দিব। আর পরে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে গিয়েও কি করবে তা আমরাই বলে দিব। তুমি শুধু তৈরি হলেই হবে, বাকি সব আমি দেখে নিব কি করবে আর কি করবে না। তখন ভূমি একটা দীর্ঘশ্বাস নেয়। এরপর ভূমিদের ছোটখাটো একটা ট্রেনিং দেওয়া হয়, তাও মাত্র 2 দিনের। আর এরপর দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে ফার্নান্দেজ আর তার টিম ভূমির লোকেশন ট্র্যাক করার জন্য চেষ্টা করছিল, কিন্তু তারা কিছুতেই ভূমির লোকেশন ট্র্যাক করতে পারছিল না। এদিকে আমরা ভূমিকে গাড়িতে দেখতে পাই, সে খুব ভয় পেয়েছিল। এরপর তাদের গাড়ি একটা বিল্ডিং এর সামনে এসে থামে। ভূমিকে গাড়ি থেকে বের করে ওই বিল্ডিং এর ভিতরে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় ভিতরে সাসিয়া দাঁড়িয়ে আছে তার জন্য। এরপর সে লিফটে করে তাকে নিয়ে উপরে চলে যায়, কিন্তু উপরে যাওয়ার পরই ভূমি ভয় পেয়ে দৌড়ে যায় ওই ফ্লোরের প্রত্যেকটা রুমে, আর সব রুমে যেয়ে নক করতে থাকে। তখনই সাসিয়া চলে আসে আর জিজ্ঞেস করে, কি হয়ে গেছে তোমার? তখন ভূমি বলে, এমন তো কথা ছিল না, তুমি আমাকে কোনো কিছু নিয়ে জোর করতে পারবে না। তখন সাসিয়া বলে, জোর করব কেন? আমাদের মধ্যে আবার জোরাজুরির ব্যাপার আছে নাকি? আমি টাকা দিয়েছি, তুমি কাজ করবে, এই তো। এরপর সাসিয়া তাকে নিয়ে আসে একটা রুমে, সেখানে তাকে রেখে সে বাথরুমে যায় পরিষ্কার হতে। তখন ভূমি এই সুযোগে তার ফোনটা অন করে ফেলে, আর তাকে ফার্নান্দেজ একটা রেডিয়েশন দিয়ে দিয়েছিল, যেটা নর্মাল কেউ শুনবে না, শুধুমাত্র ফার্নান্দেজই শুনতে পারবে, কারণ তার কানে এই যন্ত্র লাগানো আছে। এরপর ভূমির ফোন অন করার সাথে সাথে তারা তার লোকেশন পেয়ে যায়, এবং সাথে সাথেই তারা সেই বিল্ডিং এর নিচে এসে পড়ে। এরপর আমরা 3 দিন আগের দৃশ্য দেখতে পাই, সেখানে ভূমিকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে সে সাসপেক্ট সাসিয়াকে ইমপ্রেস করবে, আর কিভাবে সে তার নজরে পড়বে। এরপর ভূমিকে সাজানো হয়, হাই হিল দিয়ে হাঁটা শেখানো হয়। তারপর তাকে ফার্নান্দেজ নিয়ে আসে পতিতা হিসেবে। আর এরপর দৃশ্য আবারও চলে আসে বর্তমানে, সেখানে অফিসাররা সবাই উপরে এসে পড়ে, আর ভূমির সুযোগ বুঝে তাদেরকে অ্যালার্ট করে দেয় যে সে এখানে আছে। আর তারপর এখানে সাসপেক্ট সাসিয়াকে ধরে ফেলে পুলিশ, আর দৃশ্য এখানেই কাট হয়। অন্যদিকে দেখানো হয় ভূমির মা ভূমিকে বলছে, তোর ছোট বোন কোথায় যায় না যায় আমি কিছুই জানি না। মানুষ বলছে রূপা নাকি খারাপ মানুষদের সাথে চলাফেরা করছে, তুই কি পারিস না তোর বোনকে এসব খারাপ কাজ থেকে বের করে আনতে? তারপর দেখা যায় ভূমি তার বোনকে একের পর এক কল করেই যাচ্ছে, কিন্তু কোনোই সাড়া শব্দ নেই। এরপর পরের দিন ভূমি অফিসে আসে, তখন সেখানে মাহাত্রে আসে। সে তাকে বলে, ভূমি, আমরা গতকাল যে অপারেশন করেছি তার জন্য হয়তো আমাদের উপর খুশি হয়েছে হেডকোয়ার্টার, তাই আমাদেরকে ডেকেছে। ভূমি প্রথমে মানা করে যেতে, কিন্তু তাও মাহাত্রের জোড়াজুড়িতে সে চলে যায়। সেখানে ফার্নান্দেজ ভূমিকে দেখে অনেক খুশি হয়, কারণ ভূমি তার আশারও বাইরে গিয়ে ভালোভাবে কাজ সম্পূর্ণ করেছে। তারপর তাদের সবাইকে এই অপারেশনের জন্য ধন্যবাদ দেয় অফিসার শিরিষ। আর ভূমির প্রথম অপারেশন হয়েও সে যে এত বেস্ট পারফরমেন্স করেছে তার জন্য তাকে ধন্যবাদ দেয়। এরপর ভূমিকে বলে দেওয়া হয় এই অপারেশনের ব্যাপারে কেউ যেন কখনো কিচ্ছু জানতে না পারে। ভূমিও এতে রাজি হয়। এরপর আমরা ভূমির হাজবেন্ডকে
দেখি তার নাম লাখান্ড। তার স্বভাব চরিত্র ভালো না। ভূমির সাথে তার ডিভোর্স হয়ে যাওয়ার কথা, কিন্তু সে সেটা দিতে চাইছে না, কারণ ভূমির নামে তার বাড়ি আছে। যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেই বাড়িটাও তাকে ছাড়তে হবে। সেই জন্য কোর্টে এসে ভূমির হাজবেন্ড তাকে ডিভোর্স দেয় না এবং সবসময় নতুন নতুন বাহানা তৈরি করতে থাকে। অন্যদিকে সাসিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে ফার্নান্দেজকে বলে, স্যার, আমি আপনাকে সব কিছু বলে দিব, আপনি যা প্রশ্ন করবেন না সেটাও বলবো, কিন্তু আমার শুধু একটাই শর্ত আছে। ফার্নান্দেজ তাকে জিজ্ঞেস করে, কি তোমার শর্ত? তখন সাসিয়া বলে, ওই যে মেয়েটা আমাকে ধরেছে, আমি শুধু তার সাথেই কথা বলতে চাই, আর আমার যা বলার আমি তাকেই বলবো। সাসিয়া আরো বলতে থাকে, আপনি জানেন স্যার যে সাসিয়াকে ধরা এত সহজ না, কিন্তু এই মেয়েটা সেই কাজ করে দেখিয়েছে, তাই আমি যদি কিছু বলি তাহলে তাকেই বলবো। এরপর ফার্নান্দেজ তার স্যারকে বুঝিয়ে বলে, কারণ এটাই তাদের কাছে একটা সুযোগ। ভূমিকে আনলেই তারা এর কাছ থেকে সব রকমের ইনফরমেশন বের করতে পারবে, কারণ এই মাদক ডিলিং এর মধ্যে অনেক বড় একটা গ্যাং কাজ করে। তাই এমন অনেক প্রশ্ন আছে যা আমাদের কাছে নেই, কিন্তু তার উত্তর সাসিয়া দিয়ে দিবে। তার জন্য শুধু ভূমিকেই চাই। এরপর স্যারও তাকে পারমিশন দিয়ে দেয় যাতে তারা ভূমিকে সাসিয়ার সাথে দেখা করাতে পারে। এদিকে দেখা যায় ভূমির বোন রূপা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। সে কারো কথাই শোনে না, আর সবার সামনে একটা ছেলে, যার কথা আগে বলেছিলাম তার বয়ফ্রেন্ড, তার সাথে খুব হাসি মজা করে। রাতে ভূমির মা ভূমিকে বলে, রূপার এই আচরণের কারণে একদিন খুব বড় বিপদে পড়বে সে। তুই পুলিশে আছিস, তাও নিজের বোনের জন্য কিছু কেন করছিস না? ভূমির মা প্রতিদিনই প্রায় একই কথা বলতে থাকে। তাই ভূমি তার মায়ের কথা শুনে পরের দিনই রূপার বয়ফ্রেন্ডের হোটেলে সার্চ করতে চলে যায়, তাও আবার ফোর্স নিয়ে, কিন্তু সেখানে কিছুই পায় না। তাই রূপার বয়ফ্রেন্ড এখানে তাদের সবার চাকরি খাওয়ার হুমকি দেয়। সে বলে সে তার কমিশনার চাচাকে বলে তাদের সবার চাকরি খেয়ে দিবে। তখন মাহাত্রে তাকে বোঝায় আর তার কাছে মাফ চায়। এরপর তারা বাইরে চলে আসে। মাহাত্রে ভূমিকে বলে দেয়, দয়া করে নিজের পার্সোনাল সমস্যাকে ঘিরে এইসব করিস না, কারণ তোর এই আচরণের জন্য আমাদের সবারই চাকরি যেতে পারে, তাই যা করবি একটু বুঝে শুনে কর। এরপর ভূমি আসে ফার্নান্দেজের ডাকে। ফার্নান্দেজ তাকে বলে, তোমার এখন সাসিয়ার সাথে দেখা করতে হবে, কিন্তু ভূমি তার কথায় রাজি হয় না। সে বলে, আপনারা বলেছিলেন একবার কাজ করলেই হয়ে যাবে, তাহলে এখন কেন আবার ওই লোকটার সামনে যেতে বলছেন? আমি আর পারবো না। তখন ফার্নান্দেজ বলে, আমরা তোমাকে রিকোয়েস্ট করছি না, বরং অর্ডার দিচ্ছি, আর এটা তোমাকে করতেই হবে। তো এখন আর ভূমির কিছুই করার ছিল না, সাসিয়ার সাথে তার এখন দেখা করতেই হবে। এরপর দেখা যায় ভূমি আসে সাসিয়ার কাছে তার সাথে দেখা করতে, কিন্তু সাসিয়া তাকে সেই দিনের কিছু আপত্তিকর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার কথা বলে। এর ফলে ভূমি অপ্রস্তুত হয়ে যায়, তাই ভূমি তার সামনে আর কিছুই বলতে পারে না, আর সেখান থেকে সোজা উঠে বাইরে চলে আসে। আর ঠিক এই কারণেই সে এই বাজে মস্তিষ্কের মানুষের সাথে দেখাই করতে চাইছিল না। তো দেখা যায় ভূমি বাইরে এসে একসাথে 2 গ্লাস পানি খেয়ে ফেলে। ফার্নান্দেজ এসে বলে, ভূমি, তুমি তার কথা এত সিরিয়াসলি নিয়ে নিও না, তোমাকে তো আগেও বলা হয়েছে এদের কথা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে, তাহলে তুমি কেন এত গায়ে মাখছো? ভূমি তখন বলে, স্যার, আমার মনে হয় সে কিছু একটা করবে, তার বদলা চাই। ফার্নান্দেজ বলে, রিল্যাক্স, সে ভেতরে থেকে কি বদলা নিবে ভূমি? সে কিছুই করতে পারবে না। আর আমি তোমাকে এই কাজের জন্য সিলেক্ট করেছিলাম কারণ আমি তোমাকে প্রথম দেখেই বুঝে গিয়েছিলাম যে তোমার মধ্যে কিছু একটা আছে, তুমি একদিন অনেক বড় কিছু করবে। আর আমি গর্ব করেই বলছি, তুমি এই কাজটা অনেক ভালো করেই করেছো। কিন্তু ভূমি, এটা তো মাত্র শুরু, তোমার আরো অনেক কিছু করা বাকি। তুমি যদি এখন এই কয়েকটা ফালতু কথায় ভয় পেয়ে বাইরে চলে আসো তাহলে কি করে হবে? তুমি তাকে কন্ট্রোল করো। তুমি কেন তার কথায় কন্ট্রোল হচ্ছ? নিজের মধ্যে আত্মবিশ্বাস আনো, আর সেই আত্মবিশ্বাসের সাথে ওই সাসিয়াকে কন্ট্রোল করো, আর তার ভেতর থেকে সব ইনফরমেশন বের করে আনো। তো এরপর ফার্নান্দেজ ভেতরে চলে যায় আর ভূমিকে বলে 1 মিনিট পর আত্মবিশ্বাসের সাথে সে যেন ভেতরে আসে। ভূমি এখন ফার্নান্দেজের কথায় একটু সাহস পায়। তো এরপর দেখা যায় ভূমি ভেতরে যায় আর সাসিয়া বলতে থাকে কি করে কোথা থেকে তারা মাদক আনে আর সেগুলো এনে তারা কিভাবে বিজনেস করে। একে একে অনেক ইনফরমেশন দিতে থাকে সে, আর তারা সেই অনুযায়ী সার্চ করতে থাকে এবং সাসিয়ার দেওয়া ইনফরমেশনও ঠিক হয়। এরপর খাওয়া শেষে আবারও সাসিয়া বসে ইনফরমেশন দিতে,
ভূমিকে দেখে দেখে সে যা যা আছে সব বলতে থাকে ফার্নান্ডেসকে। সেখানে সাসিয়া নায়কের নামে ইনফরমেশন দেয়। সে জানায় নায়ক নামের কেউ আছে। এটা কেউ বিশ্বাস করতে চায় না, কারণ পুলিশ কখনোই তার চেহারা দেখেনি। কিন্তু আমরা সবাই নায়ককেই ফলো করি। নায়ক খুব কম মানুষের সাথেই দেখা করত, কিন্তু আমি নায়কের কাছের ছিলাম, তাই আমাকে সে অনেক কিছু বলতো। আর ভূমি আমার কাছের, তাই আমি তাকে সব বলছি। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আর সাসিয়া বলে আজ থেকে 5 বছর আগে অনেক খুন খারাপি আর অস্ত্র ধরা পড়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল। এই সব কিছুই হয়েছিল নায়কের প্ল্যানিং এর মাধ্যমে। কিন্তু পুলিশ অফিসাররা কিছু ছোটখাটো দোষীদেরকে ধরে খুশি হয়ে যায়, আর অন্যদিকে তাদেরই নাকের নিচ দিয়ে নায়ক বেঁচে যায়। তারপর দৃশ্য বর্তমানে আসে, আর সাসিয়া বলে স্যার, এখন তো আমি নায়কের হয়ে কাজ করছি না, আমি আপনার হয়ে কাজ করছি। এরপর ফার্নান্ডেস এটা শুনে বাইরে আসে আর সবাইকে বলে তার বয়ান যেন সব রেডি থাকে। সে স্যারকে বলে এখনই চলে আসছে। তখন আবার ভূমি সাসিয়ার কাছে যায়, কিন্তু সাসিয়ার উল্টোপাল্টা কথা শুনে ভূমি আবারও ভয় পেয়ে যায়, আর সেখান থেকে কাউকে কিছু না বলে সোজা বাড়ি চলে আসে। পরের দিন তাই তাকে পুলিশ স্টেশনের বাইরে বের করে দেওয়া হয়। তখন ভূমি গিয়ে ফার্নান্ডেসকে সরি বলে। সে বলে স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, এমনটা আর কখনো হবে না, তাই আমাকে আর একবার সুযোগ দিন, আমাকে আবারও এই কাজে নিয়ে নিন। কিন্তু ফার্নান্ডেস তাকে ইগনোর করে চলে যায়। রাতে ভূমি তার বোনকে বলে আমি জানি না আমার চাকরিটা আছে কিনা। রূপা বলে মানে নেই মানে কি, তুই কি করেছিস এমন যে তোর চাকরি থাকবে না? ভূমি বলে না, আমি কিছুই করিনি। রূপা বলে তোর চাকরি যদি চলে যায় তাহলে আমরা এই ঘরের টাকা কি করে দিব? ভূমি বলে আরে হঠাৎ করেই এইসব আমার মাথায় চলে এসেছিল, তাই বলে ফেলেছি, তেমন কিছু না, চিন্তা করার কিছুই নেই, ঘুমিয়ে পড়। এরপর তারা দুজনই ঘুমিয়ে পড়ে। পরের দিন ফার্নান্ডেস তার বড় স্যারকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এই মেয়েটা অর্থাৎ ভূমিকে ছাড়া যাবে না, এই মেয়েটাই পারবে নায়ক পর্যন্ত আমাদের পৌঁছে দিতে। ফার্নান্ডেসের স্যার তাকে বলে তুমি দেখো, এই মেয়েটাকে দেখে মনেই হচ্ছে না সে নায়কের সামনে কখনো একা দাঁড়িয়ে থাকতে পারবে, তাকে দ্বারা এসব হবে না। ফার্নান্ডেস তখন বলে না স্যার, সে পারবে, কারণ সাসিয়া নিজেই বলেছে সে ভূমির উপর অনেক বিশ্বাস করে যে ভূমিকে নায়ক পছন্দ করবে, কারণ নায়ক ভূমির মতো মেয়েদেরকেই পছন্দ করে। তো এরপর এরা দুইজন এই প্রস্তাবটা নিয়ে আসে কমিশনারের কাছে। তারা বলে নায়কের কাছে তারা ভূমিকেই পাঠাবে, যেমন করে সাসিয়ার কাছে তারা পাঠিয়েছিল। নায়ক যদি ভূমিকে একবার বিশ্বাস করে নেয়, তারপর ভূমি তার থেকে এমন ইনফরমেশন বের করবে যা কেউ জানে না। কিন্তু এই সব কথা শুনেও স্যারের রাজি হওয়ার মতো কোনো লক্ষণই দেখা যায় না, কারণ সে ভূমির উপর বিশ্বাসই করতে পারছিল না যে ভূমি এই কাজ করতে পারবে। এদিকে আমরা ভূমিকে ফার্নান্ডেসের জন্য অপেক্ষা করে বসে থাকতে দেখি। সে প্রায় 6 ঘন্টা এখানে বসে অপেক্ষা করে। এরপর সে বাড়ি চলে আসে। তো পরের দিন ভূমি আর তার বোন রূপা কোর্টে আসে তার হাজবেন্ডের সাথে ডিভোর্সের জন্য। কিন্তু ভূমির হাজবেন্ড এখানেও তার সামনে তার বোনের সাথে উল্টোপাল্টা আচরণ করে এবং ভূমিকে ব্ল্যাকমেইল করে। তখন আবার ভূমির কাছে অফিস থেকে কল আসে, আর ভূমি এই সব কিছু ফেলে দৌড়ে অফিসে চলে যায়। সেখানে গেলে তাকে 1 ঘন্টার জন্য একটা টেস্ট দিতে বলা হয়। ভূমি বুঝতে পারে না এটা কিসের টেস্ট আর কেনই বা তার এই টেস্ট নেওয়া হচ্ছে। তাও সে তাড়াহুড়ো করে সেই টেস্টটা শেষ করে। সেখানের অফিসার বলে এই টেস্টের রেজাল্ট কাল সে দিয়ে দিবে। তারপর ভূমি সেখান থেকে ফিরে যায় বাড়িতে আর চিন্তা করে তার চাকরি আর কাজটার কি হবে, কারণ এইসব তারা তার সাথে কি করছে কিছুই সে বুঝতে পারছে না। তো পরের দিন ভূমি যায় রেজাল্টের জন্য, আর ফার্নান্ডেস জানায় সে এই টেস্টে ফেল হয়েছে। আসলে এই টেস্টটা একটা কারণে নেওয়া হয়েছে, কারণ তারা এটা দেখতে চেয়েছিল যে ভূমি মানসিকভাবে কতটা স্ট্রং, সে ক্রিমিনালের সামনে কতটা স্ট্রং থাকতে পারে। কিন্তু ভূমি এটাতে ফেল করে যায়। ফার্নান্ডেস বলে আমি তোমার জন্য বাকিদের সাথে তর্ক করেছি যে ভূমি পারবে এই কাজটা করতে, কিন্তু তুমি তো আমাকেই ফেল করিয়ে দিলে। ভূমি তখন অনেক রিকোয়েস্ট করে তাকে যেন এই কাজটার জন্য তাকেই নেওয়া হয়, কিন্তু ফার্নান্ডেস বলে এটা আর সম্ভব না, কারণ তুমি ফেল করেছো, তোমাকে দিয়ে এই কাজ হবে না। তারপরও ভূমি ফার্নান্ডেসকে রিকোয়েস্ট করতে থাকে। তখন সে তাকে একটা জায়গায় নিয়ে আসে আর তাকে বলে এখান থেকে একজন লোককে সিলেক্ট করো।
আর তাকে তুমি ফাঁসিয়ে বাইরে নিয়ে গিয়ে তার বুকে চাকু বসিয়ে দাও, তাহলে বুঝবো তুমি টেস্টে পাশ করেছো। এরপর ভূমি তার কথা মতো একটা ছেলেকে পটিয়ে নেয় আর তাকে বাইরে নিয়ে যায় এবং ছুরি দিয়ে তাকে আঘাত করতেই যাবে, তখনই উল্টো ওই লোকটা তাকে মাটিতে ফেলে দেয় আর পেটে আঘাত করে চলে যায়। এরপর রাত করে বাড়ি ফিরলে তার মা তাকে বকাবকি করে, কিন্তু ভূমি কোনো মতে তার মাকে সামলে নেয়, কারণ যাই হয়ে যাক না কেন তাদের এই অপারেশনের কথা কাউকেই বলা যাবে না। পরের দিন দেখা যায় ফার্নান্দেজ একটা মিটিং করছে। সে সবাইকে ভূমির পরিচয় দিয়ে তার সম্পর্কে সব রকমের ইনফরমেশন দিয়ে মিটিং করে, আর মিটিং করে সবাইকে সে কনভিন্সও করে ফেলে যাতে তারা এই অপারেশনের জন্য ভূমিকেই সিলেক্ট করে। তো এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ভূমিকে দেখতে পাই। সে বারান্দায় দাঁড়িয়েছিল, তখন সে নিচে ওই রাতের ছেলেটাকে দেখতে পায় যে তাকে পেটে আঘাত করেছে। ভূমি লোকটাকে ফলো করে তার পেছন পেছন যেতে থাকে। ফলো করে করে সে পৌঁছে যায় একটা গাড়ির সামনে। সেখানে ভূমি দেখতে পায় ফার্নান্দেজ বসে আছে। তখন এখানে একটা টুইস্ট রিভিল হয়। এখানে ফার্নান্দেজ জানায় এই লোকটা তার এজেন্সিতেই কাজ করে। আসলে ভূমি সাইকোমেট্রিক টেস্টে ফেল হয়নি, সে পাশ করেছে, কিন্তু তাও তারা ভূমির প্র্যাকটিক্যাল টেস্ট নিতে চেয়েছিল। তাই তাকে ওই দিন রাতে ফার্নান্দেজ বলেছিল এখান থেকে একটা ছেলেকে সিলেক্ট করতে আর তাকে চাকু মেরে দিতে। আর ওই রাতে ভূমি চাকু দিয়ে আঘাত করবে এটা তো তারা জানতো, তাই ভূমি তাকে আঘাত করতে পারেনি। ওই ছেলেটি তার আগেই নিজেকে বাঁচিয়ে নেয় আর ভূমি এই টেস্টে পাশ করে যায়। তারপর ফার্নান্দেজ তাকে আরো বলে সে তাকে ডিপার্টমেন্ট ফেরত নিচ্ছে, তাই তার জন্য শুভকামনা। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর বাড়ি এসে ভূমি তার মাকে ওষুধ দেয় আর বলে আজ তারা বাইরে খেতে যাবে কারণ তার মুড ভালো। তারপর তারা তিনজন বাইরে খেতে আসে আর তারা মা বোন মিলে এখানে অনেক মজা করে। পরের দিন ভূমি তৈরি হয়ে কাজে চলে যায় আর তার ট্রেনিং শুরু হয়ে যায়। একের পর এক ট্রেনিং দেওয়া হচ্ছিল। এই অপারেশনের জন্য তাকে ভালো মতো প্রস্তুত করা হচ্ছিল। ভূমিও তার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যায় এই ট্রেনিংটা সুন্দর করে করার জন্য। এরপর মিস্টার রাও ভূমিকে বলে দেখো ভূমি, তুমি যদি এখনো চাও এই সব কিছু ছেড়ে আগের জীবনে ফিরে যেতে তাহলে তুমি যেতে পারো, কিন্তু যদি একবার এই আন্ডার কভার অপারেশনের মধ্যে চলে যাও তাহলে আর এখান থেকে বাইরে আসার কথা ভাবতেও পারবে না। যাই হয়ে যাক না কেন তখন তোমার এই অপারেশন কমপ্লিট করেই আসতে হবে, তুমি এর থেকে পালাতে পারবে না। ভূমি তখন বলে না স্যার, আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই না। মিস্টার রাও জিজ্ঞেস করে তাহলে আগে কেন না করেছিলে? ভূমি বলে কারণ আগে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর এখন আমি ভয়ের সম্মুখীন হতে চাই। যাই হয়ে যাক আমি ভয় পেয়ে হলেও কাজ করবই। মিস্টার রাও বলে তুমি আসলে কিসে সবচেয়ে বেশি ভয় পাও? ভূমি বলে আমি আমার নিজেকেই সবচেয়ে বেশি ভয় পাই। তো এরপর ভূমিকে খুব ভালো করে জামা কাপড় পরানো হয়, তাকে মেকআপ করা শেখানো হয় আর হাঁটা চলাও আরো ভালো করে শেখানো হয়। এরপর সব ট্রেনিং শেষ হয়ে গেলে শুরু হয় তাদের আন্ডার কভার অপারেশনের কাজ। প্রতি রাতেই ভূমি পতিতালয়ে দাঁড়িয়ে ওইসব মেয়েদের মতো হেঁটে চলে বেড়ায় যাতে করে সে যে কোনো ভাবে নায়কের নজরে পড়তে পারে। এদিকে ফার্নান্দেজ আসে সাসিয়ার কাছে। সাসিয়া বলে স্যার, আমাকে দয়া করে এখান থেকে বের করুন, আমি তো আপনাদের সব সঠিক উত্তরই দিয়েছি। কি সব ঠিক ইনফরমেশনই তো পেয়েছেন তাই না? তাহলে এখন আমাকে বের করুন। তখন ফার্নান্দেজ সাসিয়াকে বলে হ্যাঁ, তোকে এখান থেকে এখন বের করতে হবে, না হলে ওই নায়ক ভাবতে পারে যে তুই আবার কোথায় চলে গেলি, সে হয়তো তোকেও সন্দেহ করে বসতে পারে। তখন সাসিয়া বলে হ্যাঁ, আমিও তো এটাই বলতে চাচ্ছি। ফার্নান্দেজ তখন বলে কিন্তু তোকে এখান থেকে বের করার আগে আমরা একটু প্ল্যানিং করে নেই, তুই এখান থেকে বের হয়ে কি কি করবি, কারণ নায়কের কোনোভাবেই সন্দেহ হতে দেওয়া যাবে না যে তুই আমাদের হয়ে কাজ করছিস। তারপর ফার্নান্দেজ বলে দেয় সাসিয়া যেখানে যাবে সেখানেই তার ফোন সাথে রাখবে, 24 ঘন্টায় তার উপর ওই ফোনের মাধ্যমে নজর রাখা হবে। সাসিয়াও তখন তার কথায় রাজি হয়ে যায়। এদিকে আমরা ভূমিকে দেখতে পাই, সে আবারও আজ পতিতালয়ে এসে দাঁড়িয়ে পড়ে। সবার সাথে সে দাঁড়িয়ে থাকে যেন তাকে দেখে যে কেউ তাকে ওইসব মেয়েদের মতোই মনে করে। এইদিকে তাকে মাহাত্রে নজরে নজরে রাখছিল। তখন মাহাত্রেকে কেউ একজন কল করে আর তাকে কিছু একটা বলা হয়, আর সেটাই মাহাত্রে ভূমিকে মেসেজ করে জানিয়ে দেয় যে এখন যেই লাল গাড়িতে আসবে সেটাতে যেন সে উঠে পড়ে। ভূমি সেই মতো লাল গাড়িতে থাকা ছেলেদেরকে পটিয়ে নেয় আর এই ছেলেটা তাকে অন্য একজনের জন্য নিয়ে যায়। তার
তারপর ভূমি গাড়িতে উঠে পড়ে আর নিজের কাজের জন্য ফুল তৈরি হয়ে বসে থাকে। এরপর ভূমিকে একটা বাড়িতে নিয়ে আসা হয়। ভূমি তখন দেখে সেখানে তার জন্য অপেক্ষা করে বসে আছে সাসিয়া। সাসিয়াকে এইভাবে দেখে তো ভূমির মাথায় খারাপ হয়ে যায়, কারণ সে আশা করেছিল হয়তো সে নায়কের সঙ্গে দেখা করবে, কিন্তু এখন এখানে এসে সে তো দেখতে পাচ্ছে এখানে সাসিয়া বসে আছে। তাহলে কি সাসিয়া তাদেরকে ধোঁকা দিয়েছে? সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই সাসিয়া নায়কের সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দেয় ভূমি এবং ফার্নান্দেজকে। সাসিয়া জানায় কিছু বছর আগে যে মাদক ডিলারদেরকে ধরা হয়েছিল আর যারা মারা গিয়েছিল অস্ত্রের জন্য, তাদের মধ্যে কিছু অপরাধীকে ধরা হয়েছে, বাকিদেরকে মারা হয়েছে। কিন্তু এই সব কিছুই হয়েছে কারণ নায়ক চেয়েছে বলেই পুলিশ এদেরকে ধরতে পেরেছে, মারতে পেরেছে। আর নায়কের হয়ে পুলিশের অফিসাররাও অনেকেই কাজ করে, তারা নায়কের মাল আসা যাওয়ার কাজ সহজ করে দেয়। এরপর সাসিয়ার কথা মতো সব চেক করা হয় এবং দেখা যায় সাসিয়া একদম সঠিক কথা বলছে। আর এখানে সাসিয়া বলে নায়ককে ধরার একমাত্র উপায় মেয়ে, কারণ নায়ক মেয়েদের সাথে থাকতে পছন্দ করে। আর ভূমিকে নায়ক অবশ্যই অনেক পছন্দ করবে, তাই ভূমি সেই সুযোগ নিয়ে নায়কের থেকে ইনফরমেশন বের করতে পারবে। এই দিকের দৃশ্য বর্তমানে আসলে আমরা বুঝতে পারি আসলে সাসিয়াকে ফার্নান্দেজই পাঠিয়েছে এখানে। সে ওই নায়কের হয়ে কাজ করবে, কিন্তু আসলে সব কথা শুনে চলবে ফার্নান্দেজের। সেখানে সাসিয়াকে কড়া নজরে রাখে কিছু অফিসাররা, আর সাসিয়াও কিছু করে না। তাই সাসিয়াও সবার সামনে অভিনয় করে। সে ভূমিকে দেখে তার ছেলেদেরকে বলে যেখান থেকে একে এনেছিস সেখানেই রেখে আয়, কারণ এই মেয়ে তো আমাদের বস নায়কের টাইপের, তাই আমি পারবো না একে কিছু করতে। একে যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয়। এরপর সেই মতো ভূমিকে আগের জায়গায় রেখে চলে যায় ওরা। ভূমি রেগে মেগে এসে ফার্নান্দেজকে বলে সাসিয়া যে ওখানে আসবে সেটা আমাকে জানালেন না কেন? ফার্নান্দেজ বলে ভূমি রাগ করো না, আমি জানি তুমি সাসিয়াকে নিয়ে অনেক আনকমফোর্টেবল থাকো, কিন্তু তুমি একে পাত্তা দিও না। এখন তোমার সামনে নায়ক আসছে, আর নায়ক কতটা ভয়ঙ্কর এটা কিন্তু আমরা কেউই জানি না, তাই তুমি নায়কের জন্য মানসিকভাবে তৈরি হও। এরপর ভূমি আবারও অনেক ট্রেনিং করে আর অনেক টেস্ট দেয়, ভালো করে ফুল মুখের মেকআপ করা শিখে। রাতে আবারও আজ ভূমি সেই মতো বের হয় আর চলে আসে পতিতালয়ে। ভূমিকে বলা হয়েছিল স্পষ্ট করে যে নায়ককে ধরতে হবে না, শুধু তার কাছাকাছি গিয়ে তার বিশ্বাস অর্জন করার পর তার থেকে সব ইনফরমেশন পাস করতে হবে, এতটুকুই। কারণ কোনোভাবে যদি নায়কের একটু সন্দেহ হয়ে যায় তাহলে সব ওখানেই শেষ হয়ে যাবে। তো এরপর একদিন সকালবেলায় ফার্নান্দেজ ভূমিকে কল করে আর তাকে জানায় ভূমি রেডি হয়ে যাও, কারণ সে আসছে। নায়কের সাথে এখন অবশেষে ভূমির দেখা হতে চলেছে, যার জন্য সে এতদিন ধরে এত কিছু করেছে। তাই ভূমি একটু নার্ভাসও হয়ে যায় হঠাৎ করেই এই কথা শুনে, কিন্তু আবারও সে নিজেকে সামলে নেয়, কারণ তাকে এই কাজটা করতেই হবে। তারপর ভূমি তার পরিবারের থেকে বিদায় নেয়, এরপর বেরিয়ে পড়ে তার কাজের উদ্দেশ্যে। আর এইদিকে মিস্টার রাও আর কমিশনার ভাবে নায়ক একসাথে এত মাদক কি করে ডেলিভারি করে। এই সব কিছুই নায়কের থেকে জানা যাবে, আর তখনই জানা যাবে যখন তাকে ধরা যাবে। সাসিয়ার ইনফরমেশন মতো নায়ক তার এই কাজ করার জন্য সব গরিব মানুষদেরকে টার্গেট করে, যেন কেউ তাদেরকে সন্দেহ না করে আর তাদের নাম সামনে না আসে। এটা একটা অনেক বড় গ্যাং, যেটাকে কন্ট্রোল করে একমাত্র নায়ক। এদিকে আমরা ভূমিকে দেখতে পাই সে একটা হোটেলে আসে, সেখানে আগে থেকেই তার জন্য কাপড় আর টাকা রাখা ছিল। তারপর ভূমি সুন্দর করে এই সব কিছু পরে তৈরি হয়ে যায়, আর এরপর সে বাইরে চলে আসে। বাইরে আসার পর আবারও প্রতিবারের মতো গাড়িতে গিয়ে বসতেই যাবে, তখনই মাহাত্রের ফোনে ফার্নান্দেজ কল দেয়। তখন মাহাত্রে ভূমিকে ফার্নান্দেজের সাথে কথা বলতে বলে। ভূমি তখন ফোন ধরে জিজ্ঞেস করে নায়ক এসেছে কিনা। ফার্নান্দেজ বলে সে তো আসছে, তুমি তৈরি তো? কোনো সমস্যা থাকলে এখনই বলো। ভূমি কিছু বলে না, তার কাছে সবই ঠিক আছে আর এই কাজ করার জন্য সে সম্পূর্ণ তৈরি। এরপর দেখা যায় হোটেলে এসে সে ঘুমিয়ে পড়ে। তখন তার কাছে একটা কল আসে। এই কলটা সাসিয়া করেছে, কারণ ফার্নান্দেজ তার কল ধরছে না। সাসিয়া ভূমিকে বলে আজ রাতে নায়ক একজন মেয়েকে তুলতে যাবে, তাই তুমি রেডি হয়ে চলে যাও। কিন্তু ভূমি বলে
ফার্নান্দেজ স্যার না বললে আমি যাব না। এরপর সত্যি সত্যি ফার্নান্দেজ মেসেজ করে আর তাকে বলে তৈরি হয়ে থাকতে। তারপর সে উঠে দ্রুত সেজেগুজে তৈরি হয়ে নেয়। তারপর তাকে ফার্নান্দেজ কল করে আর বলে খুব সম্ভবত তোমার সাথে আজই নায়কের দেখা হবে আর তারা তোমাকে তুলে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে সাসিয়া নিয়েছিল। তুমি শুধু এটা নিশ্চিত করবে যে কোনোভাবে যেন নায়ক তোমাকে সন্দেহ না করে আর এটা যেন তোমার সাথে তার শেষ দেখা না হয়। আর নায়কের সাথে একদম নর্মাল ক্লায়েন্টের মতোই কথা বলবে। তারপর ফার্নান্দেজ তাকে কাজের জন্য শুভকামনা জানিয়ে কল রেখে দেয়। এরপর ভূমি এসে দাঁড়িয়ে থাকে রাস্তায় আর অপেক্ষা করে কারো আসার জন্য। তখন সেখানে একটা গাড়ি আসে আর সেখান থেকে ভূমিকে বলা হয় একজন ক্লায়েন্ট আছে, তারা তাকে তার কাছে নিয়ে যাবে, এরপর আবার এই জায়গায় ছেড়ে দিবে। ভূমি তো বুঝতেই পারে এরা কোন ক্লায়েন্টের কথা বলছে, তাই সে তাদের কথা মতো গাড়িতে উঠে পড়ে। তাকে যে অফিসাররা নজরে রাখছিল তারা দেখতে পায় এবার ভূমিকে এক অন্য লোকেশনে নিয়ে যাওয়া হচ্ছে আর তাদের ফোর্স তো আগে থেকে পাহারা দিচ্ছে আগের লোকেশনে। এখন তাই তারা সবাই ভয় পেয়ে যায়। এরপর তারা ওই গাড়িটাকে ফলো করতে থাকে, কিন্তু হঠাৎ করে তারা ওই গাড়িটাকেও হারিয়ে ফেলে। এদিকে ভূমির ফোন নিয়ে চেক করে দেখা হয় কি কি আছে তার ফোনে আর কিছু সন্দেহজনক পাওয়া যায় কিনা, কিন্তু তারা তার সারা ফোন চেক করে তেমন কিছুই পায় না। এরপর ভূমিকে একটা জায়গায় এনে গাড়ি থামানো হয়। তখন ভূমি সবার কথাগুলো মনে করে। তারা বলেছিল যদি নায়কের প্ল্যানিং সফল হয়ে যায় তাহলে পুরো ভারত রিস্কে পড়ে যাবে আর নায়কের চেহারা কেউ দেখেনি, তাই তারা জানেও না নায়ক নামের কেউ আছে বা তাকে কিভাবে ধরা যায়। একমাত্র ভূমিই পারে নায়কের খোঁজ বের করতে। তাই ভূমি এই সব কিছু ভেবে ভেবেই এক পা দুই পা করে এগিয়ে যায়। এরপর তার সাথে দেখা হয় নায়কের সাথে যাওয়ার আগে তাকে ভালোভাবে চেক করা হয় যে তার কাছে কিছু আছে কিনা। এই বিষয়ে আগে থেকেই বলেছিল ফার্নান্দেজ যে নায়কের সামনে গেলে তোমার কাছে কোনো মাইক্রোফোন অস্ত্র কিছুই থাকতে পারবে না, আর সেই মতোই সে এসেছে এখানে। এরপর সব ওকে থাকার পর নায়ক ভূমিকে রুমে নিয়ে যায়, কিন্তু ভূমি বলে তাকে সবার সামনে চেক করায় আজ সে তার সাথে থাকবে না, তার এসব ভালো লাগেনি। তখন নায়কও তার কথা মেনে নেয় আর তারা একসাথে গল্প করে। নায়ক তার জীবনের কষ্টের কথাগুলো ভূমির সাথে শেয়ার করে। ভূমিও তার কথাগুলো শুনে আর তাকে রেসপন্স করে। সেও তার জীবনের কিছু কথা তাকে বলে। এই বিষয়টা নায়কের অনেক বেশি ভালো লাগে। তো রাতে যা যা কথা হয় সেই ইনফরমেশন গুলো ফার্নান্দেজকে ভূমি পৌঁছে দেয়। এদিকে নায়কের সন্দেহ হয় সাসিয়ার উপর, কিন্তু সে এখনই তাকে কিছুই বলে না, কারণ সে তাকে হাতে নাতে ধরতে চাইছিল। অন্যদিকে আমরা ফার্নান্দেজ আর মিস্টার রাওকে দেখি, তারা ভূমির এই অপারেশন নিয়েই কথা বলছিল। তখন সেখানে মিস্টার রাওয়ের এক বন্ধু আসে যাকে এক সময় সাসপেন্ড করা হয়েছিল কারণ সে অস্ত্র চোরাচালানের কেসে ফেল হয়ে গিয়েছিল। তো তারপর এখানে ওই কেস নিয়ে তারা কিছু কথা বলে। তিনজন মিলে বেশ কিছুক্ষণ কথা বলে। এদিকে নায়ক তার বুদ্ধির খেলা শুরু করে। সে তার সব সন্দেহ একটা কাগজে লিখে রাখে আর সে এটা বের করার চেষ্টা করে কোথায় কোন সমস্যা হয়েছে, কারণ তার কেন যেন কোনো কিছু ঠিক মনে হচ্ছিল না, হয়তো কোনো একটা গোলমাল আছে, তাই সে সেটাই বের করার চেষ্টা করে যায়। অন্যদিকে ভূমিকে মেসেজ করা হয় সে যেন ঠিক আগের সময় আগের জায়গায় চলে আসে। ভূমি সেই মতো রাতে চলে আসে সেই জায়গায়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেখানে কোনো গাড়ি আসে না। এরপর একদম সকালে গাড়ি আসে আর ভূমি তখন সেই গাড়িতে উঠে পড়ে। তাকে বাকি অফিসাররা তখনও নজরে রাখছিল আর গাড়িটা কোথায় যাচ্ছে সেটা দেখছিল, কিন্তু তারা এত ভালোভাবে নজর রাখার পরও আগের বারের মতো এইবারও সেই গাড়িটাকে হারিয়ে ফেলে। কারণ নায়কের লোকেরা এতটাই চালাক যে তারা বোরকা পরিয়ে অন্য একজন মেয়েকে আর এক জায়গায় পাঠিয়ে দেয় আর অফিসাররা সবাই সেই মেয়ের পেছনেই চলে যায়। তারা ভাবে সেটাই হয়তো ভূমি, কিন্তু এইদিকে ভূমিকে নিয়ে নায়কের কাছে চলে আসে তারা। নায়কের কাছে আসলে নায়ক ভূমিকে একটু সন্দেহ করে, তাই সে ভূমির কাছে তার ফোন নাম্বার জিজ্ঞেস করে, কিন্তু ভূমি তাকে ভুল ফোন নাম্বার বলে। সে বলে আসলে আমার নতুন ফোন তো, তাই ঠিক করে মনে নেই, কিন্তু নায়ক তাকে আসল নাম্বার বলে এবং তাকে জানায় এই নাম্বার তো তোমার কাছে গত 6 মাস ধরে আছে, তাহলে এটা নতুন হয় কিভাবে? তখন ভূমি বলে তো
এতে কি এমন হয়েছে? মাত্র 6 মাস আগে এই নাম্বার নেওয়া হয়েছে, তার মানে তো এটা নতুন নাম্বারই, তাই না? তখন নায়ক বলতে থাকে, অনেক সময় না আমি আমার মাথাকে বলি থাম, আর ভাবিস না, এর থেকে আমার কাছে ফেসে যাওয়াই ভালো মনে হয়। ভূমি বলে, 1 মিনিট, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। নায়ক তখন তার ফোন থেকে যে কাউকে কল করতে বলে। ভূমিও তার কথা মতো কয়েকটা নাম্বারে কল করে, কিন্তু সবগুলো নাম্বারই বন্ধ আসে। তখন নায়ক বলে, হ্যাঁ বন্ধ তো আসবেই, কারণ এই সব নাম্বার নকল। ভূমি বলে, না আসলে এরা আমার ক্লায়েন্ট, আর কাজ শেষে তারা আমাকে ব্লক করে দেয়। নায়ক বলে, হ্যাঁ হতে পারে, আর এমনই যেন হয়, কিন্তু আমার এই মাথা তো আমাকে অন্য কিছুই বলছে। এরপর সে ভূমিকে নিচে আনে আর তাকে 2টা ছেলেকে দেখায়, যারা ওই রাতে সাসিয়ার জন্য ভূমিকে তুলে এনেছিল। নায়ক বলে, তুমি কি এদের আগে দেখেছো? ভূমি বলে, হ্যাঁ। তখন এই 2টা ছেলেও স্বীকার করে আগে একবার এই মেয়েকে তারা সাসিয়ার জন্য তুলে এনেছিল, কিন্তু সাসিয়া বলেছে এই মেয়েটা নাকি আপনার টাইপের, তাই যেখানে ছিল তাকে যেন সেখানেই রেখে আসি আমরা। তাই আমরাও সাসিয়ার কথা মতো তাকে তার জায়গাতেই রেখে এসেছিলাম। এরপর নায়ক আরো কিছু প্রশ্ন করে, কিন্তু তাও তার সন্দেহ যায় না। এদিকে ফার্নান্দেজ রাগে শেষ, কারণ আবারও ভূমি তাদের লোকেশনের বাইরে আছে। তারা কেউ জানেই না ভূমি কোথায় আছে এখন। অন্যদিকে নায়ক ভূমিকে রুমে শিকল দিয়ে বেঁধে রাখে। ভূমিকে বেঁধে রেখে সে অবশ্য ভূমির উপর কোনো টর্চার করেনি, শুধু কিছু কথা বলেছে। আর নায়কের কথায় মনে হচ্ছে সে ভূমিকে খুব বেশি পছন্দ করে ফেলেছে, তবে তাকে বেঁধে রেখেছে শুধুমাত্র সন্দেহের জন্য। কিন্তু সে চাইলেও ভূমির কোনো ক্ষতি করতে পারে না, কারণ তার ভূমিকে অনেক ভালো লেগে যায়। এদিকে রূপা কল করে মাহাত্রেকে। তাকে কল করে সে ভূমির বিষয়ে জিজ্ঞাসা করে। সে জিজ্ঞেস করে তার বোন এখন কোথায় আছে, কি করছে। মাহাত্রে বলে, সে তো কাজেই আছে আর ভালো আছে। রূপা বলে, মা টেনশন করছে ভূমির জন্য। আর এটা কেমন কাজ যেখানে ফোন ইউজ করা যায় না? মাহাত্রি তখন তাকে কিছুই বলে না, শুধু বলে তোমার মাকে বলো টেনশন না করতে, ভূমি ভালো আছে। এরপর সে কল কেটে দেয়। এদিকে ভূমি নায়ককে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কি করবে? নায়ক বলে, আমি কিছুই করব না। আবার লোক বের করবে তুমি কে, আর তুমি কোথা থেকে এসেছো, কেন এসেছো, আর কে পাঠিয়েছে। আর আমি তো তোমার সাথে শুধু আমাদের পার্সোনাল গল্পই করব। এরপর ভূমিকে বেঁধে রেখেই নায়ক তাকে খাবার পানি সবকিছু দেয়, আর তাকে বন্দি করে রেখে দেয় সত্যি বের করা পর্যন্ত। অন্যদিকে ফার্নান্দেজ কল করে সাসিয়াকে, এটা জানার জন্য যে ভূমি কোথায়। সাসিয়া বলে, আমি হায়দ্রাবাদে আছি স্যার, আমি কি করে জানবো নায়ক ভূমিকে কোথায় নিয়ে গিয়েছে? আর নায়ক ফিরে আসার পর থেকে আমার সাথে কথা পর্যন্ত বলেনি। ফার্নান্দেজ বলে, এটা কিন্তু কথা হয়নি, তুই বলেছিলি সব খবর দিবি। সাসিয়া বলে, যা আছে সব আপনার চোখের সামনেই স্যার, আর আমি তো আপনার হয়েই কাজ করছি, তাই যদি কোনো খবর আসে সবার আগে তো আপনাকেই জানাবো। ফার্নান্দেজ বলে, তোর উপর কি বিশ্বাস করতে পারবো? সাসিয়া বলে, আর তো কোনো উপায় নেই স্যার। তারপর কল রেখে ফার্নান্দেজ এসে তার স্যারকে বলে, আমার মনে হচ্ছে এই সাসিয়া আমাদেরকে ডাবল ক্রস করছে। কিন্তু তার স্যার বলে, না এমন নাও হতে পারে। তখন ফার্নান্দেজ বলে, স্যার তার মানে কি সাসিয়া নায়ককে ডাবল ক্রস করছে আর আমাদেরকে ইউজ করেছে তার মিশন সফল করার জন্য? স্যার বলে, এটা হলেও সমস্যা নেই, আমরা নায়ককে ধরে তার মিশন বন্ধ করে দিব। ফার্নান্দেজ বলে, স্যার এত সোজা না, এরা কিভাবে কি করে কেউ বুঝতে পারে না, আর নায়কের তো তুলনাই নেই, সে কিভাবে আর কি করে এটা ধরা খুব মুশকিল। এদিকে নায়ক তার সব পরিকল্পনা সারা ঘর জুড়ে লিখে ফেলে আর দেখতে থাকে চারদিকে। অন্যদিকে ভূমি মাটিতে পড়েছিল বাঁধা অবস্থায়। তারপর তাকে এসে একজন গোসল করিয়ে এনে রুমে সাজিয়ে রেখে যায়। তখন সেখানে ঢুকে পড়ে সাসিয়া। ভূমি তো একদমই শকড, কারণ সাসিয়া তো হায়দ্রাবাদে ছিল, তাহলে এখানে কি করে আসলো? তারপর এখানে সাসিয়া সব বলে দেয় যে সে সবার সাথে ডাবল ক্রস করেছে ভূমির কাছে আসার জন্য এবং বদলা নেওয়ার জন্য, আর সে যে নায়কের বিরুদ্ধে পুলিশের কাছে সব ইনফরমেশন দিয়েছে তাও বলে দেয়। আর এই সব কথাই শুনে নেয় নায়ক। তারপর আর কি, যা হওয়ার তাই হয়। নায়ক এসেই কোনো কথা না শুনে সাসিয়ার গলা কেটে দেয় আর তাকে এখানেই মেরে ফেলে। ভূমি নায়কের এই ভয়ঙ্কর রূপ দেখে আটকে উঠে, একদম ভয়ে পাথর হয়ে যায়, কারণ সেও তো নায়কের বিরুদ্ধেই কাজ করতে এখানে এসেছে। তো শেষের দিকে ভূমি সব স্বীকার করে নেয় যে তাকে এখানে সাসিয়া আনেনি, সে নিজের ইচ্ছায় এসেছে,
কারণ সে একজন পুলিশ অফিসার আর সে নায়কের সব মিশন সম্পর্কে জানে। আর সাসিয়া পুলিশের কাছে যা যা বলেছে সে স্টেটমেন্ট এনে সে দিতে পারবে নায়ককে। সাসিয়া মারা গেছে, এখন ভূমি নিজে নায়কের সাথে সাসিয়ার মতো হয়ে কাজ করতে চায়। তার হয়ে সে সব রকমের ইনফরমেশন তাকে এনে দিবে। সে নায়ককে এই রকমেরই অফার করে। এখন যদি নায়ক না মানে তাহলে সে ভূমিকেও খুন করতে পারে, কিন্তু নায়ক বলে সে ভূমিকে কখনোই কষ্ট দিতে পারবে না, তাই সে ভূমির কথায় রাজি হয়ে যায়। আর এরই সাথে এই সিরিজের সিজন 1 শেষ হয়। এই সিরিজের সেকেন্ড সিজনও আছে, সেখানেই হয়তো আমরা জানতে পারবো ভূমি কি আসলেই নায়কের সাথে মিলে গেল, নাকি সে এখনো তার মিশন কমপ্লিট করার জন্যই এই সব কিছু করে যাচ্ছে। আর আমি চেষ্টা করব এই সিরিজের সেকেন্ড সিজন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসতে, সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আজকের এই গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।